বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে দীর্ঘ ৩ দশক পর ফের সংখ্যাতাত্ত্বিকভাবে শক্তিশালী ও সংহত বিরোধী দল পেতে যাচ্ছে জাতীয় সংসদ। সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল অনুযায়ী ৩০০ আসনের মধ্যে জামাতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এছাড়া মোট ভোটের হারও উল্লেখযোগ্য। বিএনপি পেয়েছে প্রায় ৫৪%, আর জামাত জোট পেয়েছে ৪০%। এটি ১৯৯৬ সালের জুনের নির্বাচনের পর বাংলাদেশের সংসদে বৃহত্তম বিরোধী দল ব্লক হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। সংসদীয় ভারসাম্য রক্ষায় এটি এক নতুন মাইলফলক হতে পারে। ২০০৯ সালে বিএনপি নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা কমে দাঁড়ায় মাত্র ৩০-এ। ২০১৪ সালে প্রধান বিরোধী দলগুলোর বর্জনের মুখে জাতীয় পার্টি ৬৬টি আসন নিয়ে নামমাত্র হিসেবে সমালোচিত হয়। ২০১৮ সালে বিরোধী দলের অস্তিত্ব সংকুচিত হয়ে নেমে আসে মাত্র ৭টি আসনে। ২০২৪ সালের নির্বাচনেও কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত যুক্তরাজ্যে অফিসিয়াল অপোজিশন বা ছায়া সরকার কিংবা ছায়া মন্ত্রিসভা গঠনের যে ঐতিহ্য রয়েছে তাও বাংলাদেশে প্রয়োগের দাবি উঠেছে। ৭৭টি আসন একটি সুসংগঠিত ছায়া সরকার গঠনের জন্য যথেষ্ট বড় সংখ্যা। এরই মধ্যে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন তারা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন। জামাতের পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে নির্বাচনের ভোট গণনা নিয়ে কিছু অভিযোগ থাকলেও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবেন তারা। এছাড়াও জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন তারা কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, বরং শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে রাষ্ট্র পরিচালনায় সরকার ও বিরোধী দল সমন্বিতভাবেই দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারবে বলেও আশা প্রকাশ করেন জামাতের এ নেতা। ডেস্ক রিপোর্ট, WeTV ওয়ার্ল্ড।